রাফা সীমান্ত গাজার জন্য জীবনরেখা। যুদ্ধের আগে এ পথেই গাজার মানুষ চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের জন্য বাইরের বিশ্বে যেতেন। কিন্তু 2024 সালের মে মাসে ইসরায়েলি সেনারা সীমান্তের নিয়ন্ত্রণ নেয়ার পর তা বন্ধ হয়ে যায়। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবার খুলেছে গাজার রাফা সীমান্ত। এতে আশার আলো দেখছেন হাজারো ফিলিস্তিনি। তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। মিশরের কায়রোতে ছোট্ট একটি বাসায় মোবাইল ফোনে চোখ রেখে প্রিয়জনদের খুঁজে ফিরছেন ফাতেন আহমেদ। প্রায় 1 বছর ধরে তিনি গাজায় থাকা সন্তানদের থেকে বিচ্ছিন্ন। বারবার বলা হয়েছে সীমান্ত খুলবে, আমরা আশা করেছি। এবার যখন নিশ্চিত হলো, অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। 2024 সালে শাশুড়ির চিকিৎসার জন্য গাজা ছেড়েছিলেন ফাতেন। ভেবেছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন, কিন্তু রাফা সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েন মিশরে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। মোবাইল ফোনে সন্তানদের ছবি দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না ফাতেন। বড় ছেলে একসময় ছিল 107 কেজি ওজনের, এখন 60 কেজি। ইসরায়েলি অভিযানে পুড়ে গেছে বাড়ি, শুধু দাঁড়িয়ে আছে কংক্রিটের খুঁটি। এখন শুধু খুঁটি আছে, দেয়াল নেই। ত্রিপল দিয়ে ঢেকে থাকে। বৃষ্টিতে খুব কষ্ট হয়। অপেক্ষায় আছি, শুধু সন্তানদের দেখতে চাই। সীমান্ত খোলার অপেক্ষায় শুধু পরিবার নয়, হাজারো রুগীও। গাজার নুসেরাতে থাকেন তামের আল বুরাই। তিনি গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন। রাফা আমাদের জীবন। এটা খুললে আমরা বাঁচার সুযোগ পাই। গাজায় আমার চিকিৎসা নেই। 1 বছর ধরে অপেক্ষা করছি বাইরে যাওয়ার সুযোগের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গাজায় অন্তত 20,000 রোগী বিদেশের চিকিৎসার অপেক্ষায়, আর মিশর থেকে গাজায় ফেরার অপেক্ষায় 30,000। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।